যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব, এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে যদি এই দলের নামটি তিনি পরিবর্তন না করেন। আমি সম্মানের সহিত শওকত মাহমুদ এবং ইলিয়াস কাঞ্চনকে বিষয়টি মোবাইল ফোনে অনুরোধ করেছি, যেটি অনেক গণমাধ্যমকে বিষয়টি দেওয়া আছে। অধিকার বাদ দিয়ে জনতার পার্টি, আর জনতাটা সামনে আপনাকে বারবার আনতে হবে কেন? বাংলাদেশে কি আর কোনো নাম নাই? আর আপনি বয়স্ক, এক পা কবরে চলে গেছে, গত 17 বছর আপনার কোনো খোঁজ খবর ছিল না। আপনি ওই চলচ্চিত্র সমিতি জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন, উপদেষ্টা মণ্ডলীর পরিষদে যেতে পারবেন। এই আফসোসে কোথায় ছিলেন? কত 17 বছর ইলিয়াস কাঞ্চন এইসব নাম নিয়ে কোথায় ছিল? আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। যদি উনি অনুরোধ না করে আমি আইনের ব্যাখ্যা নেব, আইনের আশ্রয় নেব। জনতার পার্টি অধিকার মাঝখান মতো, এটা নিয়ে তো জাতির ভিতরে কি জনতার অধিকার পার্টি তো সবাই বলে না, জনতার পার্টি অনেকে বলে, জনতার অধিকার পার্টি বলে। এটা মানে বিভ্রান্ত করার দরকার কি? সারা বছর পরিশ্রম করছি আমি, এখন আপনি মোটর একটা বসে আল্লাহর বাস্তি আপনার খাবেন, পানি ইসবেন, এটা তো হবে না। আর ইলিয়াস কাঞ্চন কি না রাজনৈতিক ব্যক্তিত্ব? সে কখনো রাজনীতির ক বুঝে? সে নিরাপদ সড়ক চাইছে, নিরাপদ সড়ক বাংলাদেশ নামে একটা পার্টি করতে পারে। সে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে, সেটা করতে পারে না। সে জনতার নিয়ে কাছে, জনতার অর্থ কি বুঝে?